এক বছর আগে তার মেয়েকে মেরে দেওয়া হয়েছিল, আর আজ তাদের মেরে ফেলার চক্রান্ত করা হয়। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা। তিনি দাবি করেন পুলিশ লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে, তার শাখা ভেঙে দিয়েছে পুলিশ। রীতিমতো বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার মার। পাল্টা সরব হচ্ছে রাজ্যের শাসক দল, এর জন্য বিজেপিকেই দুষছে জোড়াফুল শিবির। আজকের দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে, কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায়। মেয়েটা আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতো। বছর পেরিয়ে গেলেও দু চোখের জল শুকোয়নি। মেয়ের স্মৃতি বুকে আঁকড়েই আবারও রাজপথে নামলেন নির্যাতিতার মা বাবা। পদে পদে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তারা। শনিবার বারবেলায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় নবান্নমুখী অভিযান। বিজেপি নেতৃত্বকে পাশে নিয়ে মিছিলে হাঁটে নির্যাতিতার পরিবার। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে দেখা যায় পরিবারকে। পার্ক স্ট্রিট মোড়ে পুলিশ মিছিল আটকালে শুভেন্দু অগ্নিমিত্রার সঙ্গে রাস্তাতেই অবস্থানে বসে পড়েন নির্যাতিতার মা বাবা। অবস্থান সরাতে একসময় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফেটে যায় বলে দাবি নির্যাতিতার মার। আমি ঠিক করেছিলাম যে এই শাখাটা ভাঙা হলো আমার, আর আমাকে এইভাবে মেরে কপাল ফাটিয়ে দেওয়া হলো। ওর বাবাকে, আমার স্বামীকে মারা হলো। কেন আমাদের মারা হলো রাস্তায়, এর জবাব এই পুলিশ দেবে, তারপরে আমি এখান থেকে যাব। পুলিশের ভূমিকায় কার্যত রাগে ফেটে পড়েন নির্যাতিতার মা। এটাই গঙ্গায় বিসর্জন দিয়ে ভাববো যে আমরা নবান্ন। এই নির্লজ্জ পুলিশের কাছে আমি জল চাইবো না, ও জলের বদলে আমাকে বিষ দিয়ে মারবে। মানে পুলিশের প্রতি আপনার এতটাই আস্থা উঠে গেছে যে জলে বিষ দিতে পারে? 9 তারিখে উঠে গেছিল, যখন আমার মৃত মেয়ের ডেড বডি আমার ঘরে, পুলিশ এসে এক বান্ডিল টাকা দিচ্ছে। এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে? হ্যাঁ, 1 বছর আগে আমার মেয়েটাকে মেরে ফেলেছে, আজকে আমাদের মেরে ফেলা হচ্ছিল রাস্তায়। হ্যাঁ, 1 বছর আগে আমার মেয়েটাকে মেরে ফেলেছে, আজকে আমাদের মেরে ফেলা হচ্ছিল রাস্তায়। নির্যাতিতার পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদ করা হয় অভয় মঞ্চের তরফেও। 1 বছর হলো সবে যে ওনারা সন্তানহারা হলেন। এবারে এখন মনে হচ্ছে যে ওনারা বোধহয় প্রাণহারা হতে পারতেন আজকে। হয়তো আমরা আর দেখতে পেতাম না চোখের সামনে যে ওরা জীবিত, ওরা নিজেরাই ফিরে আসছে। আমরা চিকিৎসক নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্স শুরু থেকে ছিল, সারা জীবন থাকবে ওদের পাশে। কিন্তু যদি ওদের জীবনের আশঙ্কা থাকে তাহলে আমরা কি করব? চোখে মুখে জল দেওয়ার পরেও নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে তাকে দেখতে যান বিরোধী দলনেতা। এখন অবধি তো ডাক্তারবাবুরা দেখছে, সিটি স্ক্যান হবে, আঘাত যথেষ্টই গুরুতর এবং মাথায় লেগেছে এবং একটা ভমিটিং ভাব আছে। সেটা আমাদের কাছে খুব দুশ্চিন্তা। আগের বছর এই তারিখে মেয়েকে হারিয়েছে, আজকে নিজে মা হসপিটালে ভর্তি। এই চূড়ান্ত অমানবিক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পর্যায়ে পড়েন। শাসক নেতৃত্বের মুখে অবশ্য অন্য কথা। বিজেপির নেতা ধাক্কা মারছে, সরিয়ে দিচ্ছে যাতে ওর নিজের মুখটা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে, আমরা তাদের বিরোধিতা করছি। মেয়ের মৃত্যুতে এমনই একদিন মায়ের বুক ফাটা কান্না দেখেছিল বাংলা। 1 বছর পরও নতুন করে চোখে জল ঝরল নির্যাতিতার মার। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, বলছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।